গত 20 ফেব্রুয়ারি রোববার হিউস্টনে উদযাপিত হল মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। এবছরই প্রথমবারের মতো দলমত নির্বিশেষে সবাই মিলে একটি শহীদ দিবস পালিত হয় এবং এই ভাবগম্ভীর দিবসে একতার এই ঐতিহাসিক পদক্ষেপকে সমাজের প্রতিটি মানুষ সাদরে আমন্ত্রণ জানিয়েছে। ঘন কুয়াশা ঢাকা ভোর থেকেই গুটি গুটি পায়ে মানুষ জড়ো হতে থাকে বাংলাদেশ আমেরিকান সেন্টারের শহীদ মিনারের পাদদেশে। যারা সাথে করে ফুল নিয়ে আসেননি তারা ফুল, কালো ব্যাজ সংগ্রহ করে নেন। হাতে তুলে নেন 21 সংকলন, যার প্রচ্ছদে লেখা ছিল শুভ্র শিশির কণার শপথ, বাংলার সবুজ ঘাসের শপথ, নদী, মাটি আর আকাশের শপথ। মায়ের ভাষায় কথা বলতে গিয়ে বাংলার দামাল ছেলেদের বুক পেতে রক্ত দেবার ইতিহাস তুলিতে, কবিতায়, গল্পে, গানে বলে যাব আজীবন। সকাল 9টার সময় প্রভাত ফেরিতে কয়েক শত মানুষ একসুরে গেয়ে ওঠে কুশেশী অমর সঙ্গীত। আপনি ধরে রাখেন। ওইটা আচ্ছা, ওরা ফুল দিয়ে যদি ওখান থেকে যাবে তো নাকি গাইড করবে কে? আচ্ছা, আমরা এখানে কজন দাঁড়িয়ে থাকবো। ওকে, সম্মানিত সুধীবৃন্দ, 21-এর শুভ সকালে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি আমাদের দুই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার অরুণ রয় এবং মোহাম্মদ আলামিন সহ আমাদের সম্মানিত অতিথি প্রথমে ফুল দেবেন। শহীদ মিনার ওঠার আগে আপনারা দয়া করে আপনাদের জুতোগুলো খুলে নেবেন। প্রথমে আসছেন মিস্টার গর্ডন কোয়ান সহ মোহাম্মদ আলামিন এবং মিস্টার অরুণ রয়। ধীরে ধীরে ফুল হাতে হেঁটে গিয়ে সবাই নগ্ন পায়ে শহীদ মিনার বেদিতে স্থাপন করেন ফুল, জানান শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা।
ততক্ষণে আরো কয়েকশত মানুষ উপস্থিত হন। এরপর শুরু হয় প্রতিবারের মতো শীতের ভোরে গরম লুচির সাথে পরিবেশন করা হালকা নাস্তা আর ধুমায়িত চা। লাইন করে নাস্তা নিতে নিতে হাজির হন আরো কয়েকশত মানুষ। শেষ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ উপস্থিত হন বাংলাদেশ আমেরিকান সেন্টারের চত্বরে এবং 5 শতাধিক গাড়িতে পরিপূর্ণ হয়ে ওঠে পার্কিং। আর তা সামাল দিতে হিমশিম খেয়ে যায় হিউস্টন পুলিশ। অভাবনীয় সাফল্যমণ্ডিত এই অনুষ্ঠান সকাল 9টায় শুরু হয়ে শেষ হয় বিকাল 3টার পর। তারপরও মানুষ বাঙালির এই একতাবদ্ধ মহামিলন ছেড়ে ফিরে যেতে চাননি বাড়িতে। তারা সবাই এক বাক্যে উচ্ছ্বসিত প্রশংসা করেন এই সম্মিলিত আয়োজনের এবং শামিয়ানার নিচে সপরিবারে
বসে মন ভরে উপভোগ করেন বর্ণালী সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৮০টিরও বেশি শিল্পী। সংগঠনগুলোর মধ্যে ছিল নৃত্য পল্লবী, পায়েল নৃত্য স্কুল, সিন্ধি অ্যাসোসিয়েশন, নেপালিজ অ্যাসোসিয়েশন, ডেল্টা এপসিলন, দায়া, ইন্ডিয়ান মিউজিক সোসাইটি অফ হিউস্টন, ইন্ডিয়া কালচারাল সেন্টার, টেগোর সোসাইটি হিউস্টন, হিউস্টন দুর্গাবাড়ি সোসাইটি এবং তামিল অ্যাসোসিয়েশন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন হিউস্টন এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন যৌথভাবে এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এবং হিউস্টনের বাংলাদেশিদের এক অনিন্দ সুন্দর অনুষ্ঠান উপহার দেন। উপস্থিত সুধীবৃন্দ, শুভ সকাল। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 59 বছর আগে একটি রক্তাক্ত দিন, কালের স্রোতে হয়েছে মহান ঐতিহাসিক দিন। বিশ্ব সভায় হয়েছে গৌরবান্বিত। এই দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করার জন্য এই প্রথম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টন এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টন সম্মিলিতভাবে অনুষ্ঠানটির উদ্যোক্তা। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন হিউস্টনের বিভিন্ন সংগঠন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আশা করি আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানটিকে সর্বত সুন্দর করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। নানা রকম সীমাবদ্ধতার কারণে হয়তো কিছু ভুল ত্রুটি হলেও হতে পারে, সেই জন্য আগেই আপনাদের কাছে মার্জনা চাইছি। যেহেতু এই অনুষ্ঠানটি আমাদের সবার, সমগ্র বাংলাদেশিদের, তাই অনুষ্ঠানটি সার্থক করার দায়িত্ব থাকবে আমার, আপনার সকলের। অনুষ্ঠানটি শুরু করার আগে আমি মঞ্চে আসার জন্য বিএইচ এর সাংস্কৃতিক সম্পাদক নাহিদা নাসের ইয়াসমিনকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের সাংস্কৃতিক সম্পাদক ইয়াসমিন এবং আমি সুপর্ণা ঘোষ রূপা বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টনের সাংস্কৃতিক সম্পাদক হিসাবে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমি, রূপা এবং ইয়াসমিন আমাদের শ্রম এবং সময় দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আমাদেরকে সহযোগিতা করেছেন দুটি সংগঠনের সক্রিয় সদস্যরা। দীর্ঘ এই অনুষ্ঠানটিতে থাকবে সবার অংশগ্রহণ। আপনাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল করবে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আর তাই সফলতার সবটুকু কৃতিত্বই আপনাদের। বিনয়ের সঙ্গে বলছি, বিফলতার দায়টুকু নেব আমি, রূপা এবং ইয়াসমিন। এবারে মূল অনুষ্ঠানের সূচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ হিউস্টনের পক্ষ থেকে নাহিদা নাসের ইয়াসমিন এবং বাংলাদেশ আমেরিকান সোসাইটি অফ গ্রেটার হিউস্টনের পক্ষে প্রাক্তন সভাপতি ডক্টর সোহেলা হাসান লাভলিকে অনুষ্ঠান উপস্থাপনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রূপা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সম্মানিত সুধীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আমাদের প্রাণ ঢালা